بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। তো আমরা এখন দেখব সাবনেটিং এর যে কিভাবে একটা নেটওয়ার্ক অ্যাড্রেসের স্পেসিফিক কোনো সাবনেট আইডি বের করতে হয়। তো যদি কখনো সাবনেটিং এর ক্ষেত্রে আমাদের এরকম কোনো কোশ্চেন থাকে যে এরকম একটা অ্যাড্রেসের ক্ষেত্রে এরকম একটা অ্যাড্রেস দিবে এবং আমাদেরকে বলা হচ্ছে যে এর 6th নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে, নেটওয়ার্ক বা সাবনেট আইডি কত হবে। ওকে, তো এর সাবনেট আইডি যদি আমরা বের করতে চাই তো আমরা মেইনলি ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে যে এই /28 এর ব্লক সাইজটা আমাদেরকে বের করে নিতে হবে। ওকে, তো আমরা বের করব হচ্ছে আমাদের এই নেটওয়ার্ক আইডির ষষ্ঠ সাবনেট আইডি। তো এটা করার জন্য আমাদের প্রথমেই এই আইপি অ্যাড্রেসের /28 এর জন্য ব্লক সাইজটা বের করতে হবে। তো /28 এর ব্লক সাইজটা যদি আমরা বের করে নেই তো তার জন্য আমাদেরকে /28 অর্থাৎ স্ল্যাশ ভ্যালুটা যে অক্টেটে পড়ে সেই অক্টেটটাকে আমরা বাইনারি করে হোস্ট এবং নেটওয়ার্কের ভ্যালুটা আলাদা করে ফেলবো, হোস্ট এবং নেটওয়ার্ক বিটটা আলাদা সেপারেট করে ফেলবো। তো এটা যদি করি তাহলে আমাদের ব্লক সাইজটা এভাবে আমরা পাচ্ছি 168। ওকে, তো এখানে 28 দ্যাট মিন্স এই পর্যন্ত হচ্ছে আমাদের 24 25 26 27 28 অর্থাৎ আমাদের স্ল্যাশটা হচ্ছে এখানে। তো স্ল্যাশটা যদি এখানে পড়ে তো আমরা যদি স্ল্যাশের বামে যে বিটটা থাকে সেই বিটের ডেসিমেল ভ্যালুটা হচ্ছে আমাদের ব্লক সাইজ। তো এই স্ল্যাশের বামে যে নেটওয়ার্ক বিটটা আছে সেই বিটের ডেসিমেল ভ্যালু হচ্ছে 16। ওকে, তাহলে আমাদের ব্লক সাইজ হচ্ছে 16। তো এখন আমাদেরকে বের করতে হবে 6th নেটওয়ার্ক বা সাবনেট আইডি। তো আমরা জানি যে আমাদের ডেসিমেল নাম্বারিংটা মেইনলি শুরু হয় হচ্ছে 0 থেকে, অর্থাৎ 0 1 2 3 4 5 এভাবে 255 পর্যন্ত। ওকে, তো এখন এই শূন্যটা এই শূন্য থেকে কিন্তু মেইনলি আমাদের স্টার্টিং আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা শুরু হয়। তো এই শূন্যটাই হচ্ছে মেইনলি আমাদের প্রথম ফার্স্ট নেটওয়ার্ক, 1টা হচ্ছে সেকেন্ড, 2 হচ্ছে থার্ড, 3 হচ্ছে ফোর্থ, 4 হচ্ছে ফিফথ, 5 হচ্ছে সিক্সথ। ওকে, তো তার মানে হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বারিংটা আমাদের নেটওয়ার্ক ভ্যালু থেকে এক কম। তো এখন দেখেন আমাদেরকে বের করতে হবে 6th সাবনেট আইডি, অর্থাৎ 6th সাবনেট আইডি যদি আমরা বের করতে চাই, ষষ্ঠ নেটওয়ার্ক আইডি যদি বের করতে চাই তাহলে আমাদেরকে ডেসিমেল নাম্বারিংটা হবে হচ্ছে 5, অর্থাৎ এই 5 দিয়ে যদি আমরা আমাদের ব্লক সাইজটাকে গুণ করি তাহলে আমরা আমাদের 6th নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমাদের এই 6th নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য আমাদের ডেসিমেল নাম্বারিংটা হবে, ডেসিমেল ক্রমিক সংখ্যা হচ্ছে 5, অর্থাৎ এই 5 দিয়ে যদি আমরা আমাদের ব্লক সাইজটাকে গুণ করি তাহলে কি হচ্ছে 16 * 5 দ্যাট মিন্স 80। ওকে, তো তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে এই আইপি এই নেটওয়ার্কের 6th অর্থাৎ ষষ্ঠ সাবনেট আইডি হচ্ছে 80। দ্যাট মিন্স এই অ্যাড্রেসটা আমরা এভাবে লিখতে পারি 192.168.100.80। ওকে, তো এটা হচ্ছে ষষ্ঠ সাবনেট আইডি। তো সেম ভাবে যদি আমাদেরকে বলে কখনো যে আমাদের এই ফোর্থ নেটওয়ার্কের ব্রডকাস্ট আইডি কত, তো ফোর্থ নেটওয়ার্কের যদি ব্রডকাস্ট আইডি আমাদেরকে বের করতে হয় তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখেন ফোর্থ নেটওয়ার্কের ব্রডকাস্ট আইডি হবে এই ফিফথ নেটওয়ার্কের আগের আইপি অ্যাড্রেস। তাহলে আমাদেরকে ফার্স্টে ফিফথ নেটওয়ার্ক অ্যাড্রেস অর্থাৎ পঞ্চম নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে হবে। তো পঞ্চম নেটওয়ার্ক আইডি যদি আমরা বের করি তো পঞ্চম তার মানে হচ্ছে কি ডেসিমেল নাম্বার 4। তো এই 4টাকে আমরা যদি ব্লক সাইজ দিয়ে গুণ করি তাহলে আমরা এই পঞ্চম নেটওয়ার্ক আইডিটা পাবো। তো পঞ্চম নেটওয়ার্ক আইডির অ্যাড্রেসটা যদি পাই তাহলে পঞ্চম নেটওয়ার্ক অ্যাড্রেসের আগের আইপিটা হচ্ছে আমাদের ফোর্থ নেটওয়ার্কের ব্রডকাস্ট আইডি। তাহলে পঞ্চম নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে আমাদেরকে ফার্স্টে। তো পঞ্চম নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য আমরা যদি এখানে ব্লক সাইজকে 4 দিয়ে গুণ করি তো 16 * 4 দ্যাট মিন্স 64, অর্থাৎ এই 64 হচ্ছে আমাদের পঞ্চম সাবনেট আইডি। ওকে, তো পঞ্চম সাবনেট আইডি আমরা পেয়ে গেছি। এখন পঞ্চম সাবনেট আইডি যদি পেয়ে যাই তাহলে আমরা কি আমাদের ফোর্থ নেটওয়ার্কের ব্রডকাস্ট আইডি পেয়ে যাচ্ছি। তাহলে ফোর্থ নেটওয়ার্কের ব্রডকাস্ট আইডি হচ্ছে এই ফিফথ সাবনেট আইডির আগের আইপি অ্যাড্রেস। তো 64 এর আগের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.100.63। এটা হচ্ছে ফোর্থ সাবনেটের ব্রডকাস্ট অ্যাড্রেস এবং এটা হচ্ছে 6th নেটওয়ার্কের 6th সাবনেট আইডি।
ওকে, তো এভাবে আমরা স্পেসিফিক কোনো একটা সাবনেট আইডি বা ব্রডকাস্ট আইডি বের করতে পারি।